নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকের এই লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের প্রফিটকে বাড়াতে পারি এবং আমাদের রিস্ককে খুব কম করতে পারি, এবং রিস্ক কম করে কিভাবে আমাদের প্রফিটকে পোটেনশিয়াল প্রফিটকে বাড়াতে পারি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্রথমে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে রাখুন। যখন আমরা প্রথম ভিডিও আপলোড করব তখনই আপনি দেখতে পাবেন এবং আপডেটেড থাকবেন। তো আমরা ভিডিওটা একদম ডিপে গিয়ে অ্যানালাইসিস করছি। প্রথমেই বলে রাখি, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু নলেজ পাবেন, যেটা আপনি আপনার ট্রেডিং এ যদি লাগান তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি এখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন, স্যার যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কেন, রাইট? তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে বেসিক যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা হয় কি। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে প্রাইস যখন উপরের দিকে ওঠে, তার পরবর্তী ক্ষেত্রে একটা জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে যখন সাপোর্টে আসে, মানে কোনো একটা জায়গায় যখন সাপোর্ট নেয়, এই সাপোর্টটাতে যখনই আসে প্রাইস একটা বাউন্স ব্যাক দেয়। আবার যখন রেজিস্ট্যান্সে যায় বাউন্স, মানে উপর থেকে নিচের দিকে নেমে আসে, মানে আবার যখন সাপোর্ট লেভেলে আসে, যেখানে একবার সাপোর্ট নিয়েছিল সেখানে যখন দ্বিতীয়বার আসে তখনও কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক দেয়। কারণ কি? কারণ যখনই এই সাপোর্ট লেভেলে প্রাইস আসে তখনই ট্রেডারদের একটা মানসিকতা এরকম তৈরি হয়ে যায়, বা যে সাইকোলজি একটা কাজ করে যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করবে। কারণ কি? কারণ প্রাইসটার দাম অনেকটা কম, এখানে কেনা যেতে পারে, রাইট? কারণ এখানে একটা ডিম্যান্ড জোন তৈরি হয়, কারণ এখানে প্রাইসের দামটা কম। ঠিক সেইভাবে যখন প্রাইস উপরের দিকে কোনো রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করে একবার দুবার, তখন প্রাইস এখান থেকে নিচের দিকে নেমে যায়। কারণ কি? কারণ এখানে একটা সিলিং এর হিসাবে কাজ করে, যে এখান থেকে প্রাইস আর উপরের দিকে যায় না। তার কারণ মানে যারা ট্রেডার আছে বা ইনভেস্টর আছে তারা মনে করে যে এই যে লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাতে প্রাইসের দাম বেশি হয়ে গেছে, এখান থেকে আর প্রাইস উপরে না গেলে না নিয়ে যাওয়াটাই ভালো, সেই জন্য প্রাইস এখান থেকে নিচের দিকে নামে। এক নম্বর। দু নম্বর কি, ট্রেডারদের একটা সাইকোলজিক্যাল কাজ করে, মানসিকতায় তৈরি হয়ে গেছে যে রেজিস্ট্যান্স লেভেলে যাওয়া মানে সেখানে সেলারসরা বসে আছে, সেখানে সাপ্লাই বেশি, এখানে সেল করে দাও। মানে হচ্ছে যে সাপোর্টে আমরা এখানে বাই করো আর এখানে সেল করো, প্রফিট বুক করো, রাইট? এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স। এবং সাপোর্টটা কি করে? সাপোর্টটা একটা ফ্লোর হিসেবে কাজ করে, যে ফ্লোরে এলো জাস্ট বাউন্স ব্যাক করে উপর দিকে উঠে যায়। ধরুন একটা বলকে যদি আপনি আপনার যে ফ্লোরে আছে সেই ফ্লোরে যদি আপনি ধাক্কা মারেন, সেখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠবে, এবং সে যদি উপরের দেয়াল যে ছাদ আছে সেই ছাদে যদি টাচ করে সেখান থেকে নিচের দিকে নেমে যাবে। মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যে ফ্লোরটা, সেটা হচ্ছে সাপোর্ট, আর আপনার উপরে যে ছাদটা আছে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। যখন রেজিস্ট্যান্স বা সাপোর্ট ব্রেক করে নেমে যায়, সেই রেজিস্ট্যান্সটা আবার সাপোর্ট হিসেবে কাজ করে। দেখুন এখানে দেখানো হয়েছে যে প্রাইস যখন এখান থেকে ব্রেক করে উপর দিকে উঠে যায়, আবার কিন্তু এখানে সাপোর্ট নিচে আছে, এটাকে বলা হয় রিটেস্ট করা, ঠিক আছে? রিটেস্ট করা বলে, বা চেঞ্জ ইন পোলারিটি করে, সিআইপি করে, রাইট? মানে আগে যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করে। একবারের জায়গায় দুবারও করতে পারে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, যখন সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচের দিকে নেমে যায় তখন কিন্তু এই সাপোর্ট লেভেলটা আবার রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হয়ে যায়। এটাকেও বলা হয় রিটেস্ট বা সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি বলা হয়। এটা হচ্ছে সিম্পল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একদম বেসিক জিনিসটা আমি আমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। এরপর আমরা দেখবো একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়। দেখুন রিয়েল এক্সাম্পল, প্রাইস এইভাবে করতে করতে উপরের দিকে উঠছে, একবার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? সাপোর্ট একবার, তারপর উঠেছে, আবার দুটোবার নিয়েছে। এটাকে যদি আপনি দ্বিতীয়বার ধরেন, তারপর আবার এটাকে যদি আপনি তৃতীয়বার ধরেন, প্রাইস উপরের দিকে উঠেছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, নেমেছে, আবার উঠেছে, এখানে রেজিস্ট্যান্স 2 নম্বর নিয়েছে, এখানে 1 নম্বর নিয়েছে। দিয়ে দেখুন এখানে একবার নিয়েছে, মানে এখানে 4 নম্বর 5 নম্বর নিয়ে প্রাইস উঠেছে, আবার এখানে 6 বার সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স 3 বার নিয়েছে, তারপরে এখানে একবার 7 বার নিয়েছে, 8 বার নিয়েছে, 9 বার নিয়েছে। যদি একবার করি, যদি ধরি, ঠিক আছে, প্রাইস বারবার ধরে সেই সাপোর্ট লেভেলটাকে কিন্তু টেস্ট করছে। মানে প্রাইস সাপোর্ট লেভেলে আসছে, বাউন্স ব্যাক করছে, প্রাইস সাপোর্ট লেভেলে আসছে, বাউন্স ব্যাক করছে, প্রাইস সাপোর্ট লেভেলে আসছে, বাউন্স ব্যাক করছে। কারণ কি? কারণ এখানে একটা ডিম্যান্ড তৈরি হচ্ছে, রাইট? কারণ প্রাইস যখনই সাপোর্ট লেভেলে আসে, ট্রেডার্সরা ভাবে যে প্রাইসের দাম কম আছে, এখানে বাই করবে, এবং যখনই বাই করছে সবাই,
তখন সেখানে ডিমান্ড জোন তৈরি হয়েছে, সেই জায়গা থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠছে। ঠিক সেম ব্যাপার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, যখন রেজিস্ট্যান্স লেভেলে যায় তখন ট্রেডার্সরা মনে করে এখানে সাপ্লাই বেশি এবং প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, কারণ কি প্রাইস দামটা একটা বেড়ে গেছে। সেই জন্য অটোমেটিক্যালি যখন রেজিস্ট্যান্স লেভেলে আসে তখন কিন্তু সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে এবং সেল করে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নেয়। এবং এইভাবে করতে করতে দেখুন একবার কিন্তু প্রাইস এখানে ব্রেক করছে, এটাকে বলা হয় ব্রেক আউট। ঠিক আছে, এটা একটা আলাদা টপিক, আমরা ওই বিষয়ে আজকে কথা বলবো না। আমরা শুধুমাত্র এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা যখন, এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ট্রেড করে তখন আমরা এটাকে কি বলি, এটাকে বলি সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, যে মার্কেটে কোনো দিকে কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করছে, কোন দিকে যাবে, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, সেটা কিন্তু মার্কেট বুঝতে পারছে না। এটাকে আমরা আরো একটা কথা বলি, যেটাকে বলা হয় কনসোলিডেট। ঠিক আছে, কনসোলিডেট করা বলে বা চপি মার্কেট বলে, যে যেমন ভাবে বলুক, নামে কিছু সে যায় না, কাজটা সবচেয়ে বড় ব্যাপার। তো কাজটা হচ্ছে এটা যে সাপোর্ট রেজিস্ট্যান্সে সাপোর্টের সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স মানে সাপোর্টে বাই করে আপনি রেজিস্ট্যান্সে সেল করে দিতে পারেন। এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক একটা কনসেপ্ট, কিন্তু আমরা এটাকে এইভাবে ইউজ করবো না। আমরা দেখবো যে এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের রিস্ককে ম্যানেজ করতে পারি, আমরা কিভাবে আরো বেশি প্রফিট জেনারেট করতে পারি, সেটার উপর আমরা আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয়ের উপরে, সেই বিষয়ে আমরা বেশি জোর দেবো। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে রিস্ক ম্যানেজমেন্টের মূল নীতিটা কি। আগে রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করে। দেখুন অলরেডি আমি এর উপরে একটা ভিডিও অলরেডি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি সেটা অলরেডি ডিসক্রিপশনে বা এই আই বাটনে দিয়ে দেবো। রাইট, আগে আমরা দেখে নিই, যে একবার এখানে বুঝিয়ে দিই আপনাকে, সিম্পল ভাবে এটা আপনাকে বুঝিয়ে দিই। সেই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি, তার জিস্টটা আমি আপনাদেরকে এই রিস্ক ম্যানেজমেন্টের মূল নীতির উপর বলে দিই। দেখুন আপনার যে ক্যাপিটাল, টোটাল যে ক্যাপিটাল আছে, ট্রেডিং ক্যাপিটাল, ঠিক আছে, ধরে নিলাম সাপোজ, এটা আমি আপনাকে এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করছি, 1 লক্ষ টাকা। রাইট, 1 লক্ষ টাকা আপনার ক্যাপিটাল ধরে নিলাম। আপনি আপনার ক্যাপিটাল দিয়ে এটার মানে ক্যালকুলেশনটা করবেন, কিভাবে আপনি রিস্ককে ম্যানেজ করবেন এবং কিভাবে আপনি আপনার কোয়ান্টিটিকে সিলেক্ট করবেন যাতে আপনার লসটাকে মিনিমাইজ করা যায়। এবং রুলস হচ্ছে যে যা আপনার ক্যাপিটাল হবে আপনি পার ট্রেড, ঠিক আছে, পার ট্রেড রিস্ক নেবেন কত, 1%। সিম্পল, ক্যাপিটালের 1% আপনি রিস্ক নেবেন পার ট্রেড। 1% কত, মানে 1 লাখ টাকা যদি হয় আপনার 1% হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা হচ্ছে আপনার পার ট্রেড রিস্ক আপনি নেবেন। মানে যদি আপনার লস হয় তখন আপনার 1000 টাকা লস হবে, ঠিক আছে। আর যদি আপনার প্রফিট হয় তাহলে আপনি প্রফিটটা কোথায় বুক করছেন, 1:2 অথবা 1:3, সেটার উপর ডিপেন্ড করছে আপনার প্রফিট। যদি 1:2 তে করেন তাহলে আপনার 2000 টাকা প্রফিট হবে। রাইট, আর যদি 1:3 তে করেন তাহলে 3000 টাকা প্রফিট হবে। মানে আপনার যদি লস হয় একটা লিমিটেড লস, যে 1000 টাকায় আমার লস হবে, ওর বেশি আমার লস হবে না। আর যদি আপনার লাভ হয় তখন আপনি 1:2 বা 1:3 যদি যেটা আপনি বুক করবেন তাহলে আপনার 2000 টাকা বা 3000 টাকা লাভ হতে পারে। মানে আপনার 1000 টাকার এগেনস্টে আপনি 2000 টাকা লাভ করছেন, এটা হচ্ছে রিস্ক। আর যদি লস হয় আপনার 1000 টাকা হবে, ওর বেশি লস হবে না, কারণ আপনি সেই মতনই আপনি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবেন। এবং আমরা কোয়ান্টিটিকে কিভাবে ক্যালকুলেশন করবো সেটা একবার দেখে নিই। দেখুন ধরুন আপনার যে সিস্টেমে আপনি ইউজ করছেন, যে মেথড আপনি ইউজ করছেন, যে মেথডে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে, সেই মেথডের যে এন্ট্রি পয়েন্ট হবে আর মানে স্টপ লস হবে সেটাকে আপনাকে আগে প্রথমে মার্ক করতে হবে। ধরুন আপনি যে কোনো সিস্টেমে আপনার এন্ট্রি নিচ্ছেন, আমি সাপোজ মনে করতে বলছি, এন্ট্রি নিলেন আপনি 100 টাকা, ঠিক আছে, আপনার স্টপ লস হচ্ছে কত, 90 টাকা। তার মানে পার শেয়ার হচ্ছে আপনার স্টপ লস কত, 10 টাকা। কারণ কি আপনার যে বাইং পয়েন্ট থেকে আপনার স্টপ লস পয়েন্টটাকে মাইনাস করলে যেটা হচ্ছে পার শেয়ার রিস্ক, সরি এটা রিস্ক হবে, ঠিক আছে, পার শেয়ার রিস্ক কত, 10 টাকা। এবার আপনি টোটাল কত রিস্ক নিয়েছেন, 1000 টাকা। তো আপনার কোয়ান্টিটি কত হবে, কোয়ান্টিটি হচ্ছে পার ট্রেড রিস্ক বাই পার শেয়ার রিস্ক।
সিম্পল ক্যালকুলেশন। পার ট্রেড কত রিস্ক নিয়েছিলেন? 1000 টাকা। পার শেয়ার কত রিস্ক হলো আপনার? 100 টাকা থেকে 90 টাকা বাদ দিলে 10 টাকা, কাটাকুটি করে দিলেন। তা আপনি কতটা কোয়ান্টিটি নেবেন? আপনি 100 কোয়ান্টিটি বাই করবেন, ওর বেশি আপনি বাই করবেন না, আপনার যদি 1000 টাকা রিস্ক হয়। এবার আপনি 100 কোয়ান্টিটিতে আপনি বাই করেছেন, ঠিক আছে। আপনার যদি প্রফিট হয় তাহলে কত হবে? 1:2 তে গেলে 2000 টাকা প্রফিট হবে, 1:3 তে গেলে 3000 টাকা প্রফিট হবে। আর যদি আপনার লস হয়, এটা হচ্ছে প্রফিট, ঠিক আছে, যদি লস হয় তখন আমরা কত হবে? 1000 টাকা লস হবে। সিম্পল, একদম সিম্পল হতে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের মূল নীতি, এবং এর উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও এই ইউটিউব চ্যানেলে করা আছে। ওটা দেখলে আরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে যে কিভাবে আরো প্রপারলি আপনি রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারেন। সেখানে আমি অলরেডি একটা এক্সেল শিটও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যাতে আপনি সেই এক্সেল শিটটা ডাউনলোড করে আপনি আপনার মতন ট্রেডিংটা ক্যালকুলেশন করতে পারেন, এবং ক্যালকুলেশন করার পরবর্তী ক্ষেত্রে আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে, প্রপার কোয়ান্টিটিকে বাই করে, রাইট। যাতে আপনার লসটা কম হয় এবং প্রফিটটা বেশি হয়। এবং আমরা এটাকেই কাজে লাগাবো আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সে, কিভাবে এইটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি এবং লসটাকে কম করতে পারি, সেটা একবার দেখার চেষ্টা করি উদাহরণ সহকারে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমার যে RSI 40 সেট আছে, সেই সেট অনুযায়ী আমি একটা ট্রেড আপনাদের উদাহরণ হিসাবে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এটা 200 মুভিং অ্যাভারেজ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ রাইজিং, 100 মুভিং অ্যাভারেজ রাইজিং, 100 মুভিং অ্যাভারেজ রাইজিং। প্রাইস নিচের দিকে বাউন্স ব্যাক করে নিচের দিকে মানে পুল ব্যাক নিতে আসছে, এবং সেই সময় RSI কি করছে? RSI 40, আর এটা RSI 40 লেভেল, এটা 60 লেভেল, ঠিক আছে। 40 লেভেলে সাপোর্ট নিতে আসছে। সেই সময় যে গ্রিন ক্যান্ডেলটা করবে, ধরুন এখানে রেড ক্যান্ডেল করলো, গ্রিন ক্যান্ডেলটা আমাদের অ্যালার্ট ক্যান্ডেল দিল, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমরা এন্ট্রি করবো, রাইট। এবং আমরা এটা হচ্ছে আমাদের সেটআপ ছিল। এবার আমি যখন এখানে এন্ট্রি নিচ্ছি তখন আপনাকে দেখতে হবে যে ধরুন এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নাম্বার 1, এখানে সাপোর্ট 2, মানে যখন সাপোর্ট নিতে আসছে এর রেজিস্ট্যান্স তো আছে, এর রেজিস্ট্যান্স কোথায়? এই লেভেলটা, রাইট। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এবং এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল আপনি ট্রেড নিচ্ছেন, এর উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেলে আমি যদি এখানে এন্ট্রি নিই এবং আমি যদি এখানে স্টপ লস লাগাই, তাহলে কি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 মিনিমাম কি আমি পাবো? এটা আগে আমাকে দেখতে হবে। যে আমি যদি এখানে, আমি আবার বলছি কথাটা ভালো করে শুনুন, আমি যদি এখানে এন্ট্রি নিই আমার সিস্টেম অনুযায়ী বা যে কোনো সিস্টেম অনুযায়ী, আপনি যে সিস্টেমটা ইউজ করছেন বা যে মেথডটা ইউজ করছেন তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি দেখবেন যে আপনার যে উপরে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি আপনার মিনিমাম 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক আছে। ধরুন আমি যদি দেখি যে আমি এখানে স্টপ লস লাগাই, যদি আমি এখানে এন্ট্রি নিই তাহলে হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু যদি আমি স্টপ লসটাকে একটু উপরে তুলে দিই, এই গ্রিন ক্যান্ডেলের উপরে যদি তুলে দিই এবং এখানে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে হয়তো আমার 1:2 ভালোভাবে পেরিয়ে যাবো। তার কারণ হচ্ছে, কারণ আমরা একটু আগেই দেখেছিলাম যে প্রাইস যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে যায়, রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু বাউন্স ব্যাক করার প্রবণতা থাকে। এবার আপনি যখন ট্রেডে এন্ট্রি নিচ্ছেন এই সময়ে বা এই ক্যান্ডেলটায়, এখানে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন তখন তো আপনি জানেন না যে বাদ বাকি এই ক্যান্ডেলগুলো কোথায় যাবে, ওপরে উঠবে না নিচের দিকে নামবে, বা এখানে রেজিস্ট্যান্স লেভেলটা এখানে বাউন্স ব্যাক করবে না পরে উপর দিকে উঠবে, সেটা তো আপনি জানেন না। তো আপনাকে আগে থেকে প্রেডিকশন করতে হবে, আপনাকে আগে থেকে চিন্তা করে নিতে হবে যে আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিটের রুম কি পাচ্ছেন, সেই প্রফিটটা কি হতে পারে, আপনি কি পেতে পারেন, সেই জায়গাটা কি আছে। কারণ কি, কারণ প্রাইস সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে, মানে প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে পারে। তো আমার যাওয়াটা আর আমার প্রফিট পাওয়াটা কি ঠিকঠাক আছে, আমার কি রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ঠিকঠাক করে ফিট করছে এখানে, যদি করে তখনই কিন্তু আমি এই ট্রেডে এন্ট্রি নেব, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেবো, আমি অন্য কোনো অপরচুনিটিতে হাত দেবো, অন্য কোনো ট্রেডিং এ আমি হাত দেবো। কারণ কি, কারণ আমি এখানে যদি নেই তো আমার সেই রুমটা নেই, সেই স্পেসটা নেই যেখান থেকে আমি প্রফিটটা বার করতে পারি। এটা হচ্ছে মূল বিষয়। দেখুন নেক্সট এক্সাম্পল, আমি এখানে কোনো সিম্পল একদম মানে ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন ইউজ করেছি, যে ডবল বটম, ঠিক আছে। ফার্স্ট বটম করেছে এখানে, ফার্স্ট বটম, এটা সেকেন্ড বটম, এটা সাপোর্ট লেভেল করছে, দিয়ে যখন এখানে নেক লাইন ব্রেক করছে, এটাকে বলা হয় নেক লাইন, ঠিক আছে। এই জায়গায় যখন ব্রেক করছে এবং সঙ্গে দেখুন ভলিউমও কিন্তু আছে,
তো আমরা এখানে ট্রেড নিলাম, এবং এখানে ট্রেড নেওয়াটা মানে যেটা এটা ব্রেকআউট ট্রেড, আগেরটা আমি আপনাকে পুল ব্যাক ট্রেড বলেছিলাম, এটা ব্রেকআউট ট্রেড নিলে কি হয় যে ব্রেকআউট যে ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে এন্ট্রি নেবো, আর ব্রেকআউট ক্যান্ডেলের নিচে বা সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। এবার আমি দেখবো যে এর উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি আমি যদি এখানে এন্ট্রি নিই আর এখানে যদি স্টপ লস লাগে, আমি কোয়ান্টিটি করলাম, তো এখানে কি আমার রুম পাচ্ছি আমি যেখানে 1:2 কি আমার আসবে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত? যদি আসে তাহলে আমি এই ট্রেডে এন্ট্রি নেব, তাহলে আমি ট্রেডে এন্ট্রি নেব। যদি আপনি দেখুন প্রাইস কিন্তু এই ঠিক রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স নিয়ে একবার আরেকবার নিয়ে তিনবার রেজিস্ট্যান্স নিয়েছে, একবার দুবার তিনবার নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে। তো আপনি যদি এই রুমটা যদি না পান, ধরুন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন আর আপনার আমরা যে মানে টার্গেটটা 1:1 হচ্ছে না, আপনি যদি 1 টাকা যদি রিস্ক নিয়ে থাকেন, মানে 1000 টাকা রিস্ক নিয়ে থাকেন, 1:2 মানে 2000 টাকা আপনি এখান থেকে প্রফিট করতে পারেন। এই যে স্পেসটা যে আমি 1000 টাকা রিস্ক নিয়েছি মানে আমি 2000 টাকা প্রফিট বার করব, সেটা কি এই নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি সেই স্পেসটা আছে, সেই রুমটা আছে, সেই জায়গাটা আছে যে আমি যেতে পারে? কারণ প্রাইস যদি এখানে যদি রেজিস্ট্যান্স থাকতো, ধরুন এখানে রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স এখানে আছে, তো আমি এখানে ট্রেডে পাবো? যদি আমি এখানে ট্রেড নিই, ব্রেকআউট করলো, তাহলে আমার 1:2 কিন্তু হবে না, তো আমি এটাতে এন্ট্রি নেবো না। বাট যেহেতু আমার এখানে রেজিস্ট্যান্সটা অনেকটা উপরে আছে এবং 1:2 আমি এখান থেকে পেতে পারি, এখান থেকে যদি হয় একবার এখানে একবার 1:2 আমি অটোমেটিক্যালি পেয়ে যাবো, তো আমি এই ট্রেডে আমি এন্ট্রি নেবো, নাহলে আমি এন্ট্রি নেবো না। এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে দেখে আমাদের মানে যে পোটেনশিয়াল প্রফিটটাকে কিভাবে বাড়ানো হয় সেটাই আমি আমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। এটাকে আপনি ফিল্টার আউট করতে পারেন যে কোন ট্রেডে আপনি এন্ট্রি নেবেন আর কোন ট্রেডে আপনি এন্ট্রি নেবেন না। এইভাবে কিন্তু আপনি যদি ট্রেডিং করেন এবং এটাকে মাথায় রেখে যদি আপনি ট্রেডিং সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনার অনেক ট্রেড দেখবেন যে অনেক ফলস ট্রেড আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার প্রফিট হবার কথা নয়, বা সেখানে আপনি ট্রেড নিয়েছেন কারণ আপনি রেজিস্ট্যান্স লেভেলকে চেক করেননি বা সাপোর্ট লেভেলকে চেক করেননি। এই জায়গাগুলো যদি একটু মাথার মধ্যে রেখে যদি ট্রেডিং সিদ্ধান্তগুলো নেন, তাহলে কিন্তু আপনি আরো বেটার ওয়েতে ট্রেডিং করতে পারবেন এবং প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রফিট জেনারেট করা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত করে থাকি, যাতে আপনারা শিখুন এবং ট্রেড করুন। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। বাই বাই।